দুনিয়াতে বসে যদি আঁকা বুকাম যদি করো, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমারে ধর পাকড় করব। ওই দিন আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইছি, সমস্ত মাখলুক গুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। শুধু মানুষ আর মাখলুক তারাই শুধু সারিবদ্ধ হয়ে দাঁড়াবে না, আমি আল্লাহ তাআলা যত ফেরেশতা পাঠাইছি, যত ফেরেশতা বানাইছি, সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া থাকবে। শুধু মাখলুক না, ফেরেশতারাও পর্যন্ত সেই দিন সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া থাকবে। কারো জবানে কোনো কথা থাকবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এই ইয়া নফসি ইয়া নফসি বলে তারা চিল্লাইতে থাকবে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত সেই হাসরের ময়দানে নিজেদের গুনাহের কথা স্মরণ করে নিজেরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বড় রাগান্বিত হয়ে যাবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই দিন বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষ, হে আমার মাখলুক, ভালোভাবে শোন, আজকের রাজত্ব কার? দুনিয়াতে কত মানুষের কত রাজত্ব তোমরা দেখছো। আমেরিকার রাজত্ব তোমরা দেখছো, জাপানের রাজত্ব তোমরা দেখছো, সৌদি আরবের রাজত্ব তোমরা দেখছো, কুয়েতের রাজত্ব দেখেছো, এবং কি বাংলাদেশের রাজত্ব সেটাও তোমরা দেখেছো। কিন্তু ওই দুনিয়াতে বসে যারা দেশ চালাইছে সবাই নিজেরা অনেক বড় মনে করেছে। ফিরাউন মিশরের মধ্যে দেশ চালাইছে, নিজেরা অনেক বড় মনে করেছে। এমন বড় মনে করেছে, উনি ডাইরেক্ট বলে ফেলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফিরাউন মিশরের মধ্যে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পুরা হাসরের মাঠ থর 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 করে কাঁপতে থাকবে। কারণ সেই দিন কোন রাজত্বওয়ালা সেই দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুনিয়াতে যত বড় বড় নেতার খাতা দেখো, ওই দিন তাদের কোনো খবর থাকবে না। আল্লাহ বলেন, সেই দিন একমাত্র রাগান্বিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্ব থাকবে। দুনিয়াতে যত বড় 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 লিডার দেখেছো, ওই দিন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত সেই দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, শুধু নাফসি নাফসি বলো। আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী থেকে এক টুকরা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো অল্প সময়ের মধ্যে
আয়াতে কারিমা এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মরণ, হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন সৃষ্টি করলেন? তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমরা ভালো আমল করেছো কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু, জন্ম মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন ভাই? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষের জীবনে, মানুষের হায়াতের দুইটা দিক। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ দুইবার মৃত্যুবরণ করে এবং দুইবার জীবিত হয়। বলে সেটা কিভাবে? বলে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বীর্য আকারে, রক্ত আকারে, গোস্ত আকারে, যত সময় পর্যন্ত আপনার আমার মধ্যে রূহ দেওয়া না হয়েছে, তত সময় পর্যন্ত আমরা সকলেই মৃত্যু ছিলাম। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এটা হলো একটা মৃত্যু। এরপরে দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আবার নির্দিষ্ট সময় আমি বিদায় নিয়ে চলে যাব। তো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমরা মৃত্যুবরণ করব, সেটাও একটা মৃত্যু। তাহলে এখন কয়টা মৃত্যু হইল? দুইটা মৃত্যু। আবার দুইটা জীবন কিভাবে? মায়ের গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে পদার্পণ করলাম, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে রূহ দিয়েছেন। যেই দিন আপনার আমার মধ্যে রূহ দিয়েছেন, ওই দিন থেকে জীবন শুরু। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে যে জীবন পেয়েছি, হায়াত পেয়েছি, একটা হায়াত, একটা জীবন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত করবেন হাসরের ময়দানে। সেটা একটা জীবন। তাহলে এখন দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, পরকাল কালের জীবন, দুইটা জীবন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকের জন্য দুইটা মৃত্যু, দুইটা জীবন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন এবং কি কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত দিলেন, জীবন দিলেন, মৃত্যু আবার দিবেন? কেন? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিচ্ছে যে আমি এজন্যই তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিলাম, যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। বলেন কি করবে? আল্লাহ পরীক্ষা করবে। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর আমল করেছো। ভালোভাবে বুঝবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহসানু আমালা বলেছেন, সুন্দর আমল। আকসারু আমালা বলেন নাই, বেশি আমল করতে হবে এটা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে আহসানু আমালা দ্বারা উদ্দেশ্য হলো ইখলাস ওয়ালা আমল। আমল অনেক আমি করেছি, কিন্তু আমলের মধ্যে ইখলাস ছিল না। বলে ইখলাস ছাড়া যত আমল আছে, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইখলাস ওয়ালা আমল যদি অল্প হয়, যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল।
তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অতএব বেশি আমলের দরকার নাই, বেশি আমল আল্লাহ তাআলার কাছে প্রয়োজন না, ভালো আমলের প্রয়োজন। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বেশি বেশি আমল করার কোনো দরকার নাই। উত্তম আমল, ইখলাসওয়ালা আমল যদি তুমি করো, ওই ইখলাসওয়ালা আমল যদি অল্প হয়, ওই আমলটুকু আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইবাদতের চাইতে উত্তম। অনেক আমল করেছেন, ইখলাস নাই, অল্প আমল করেছেন, ইখলাস আছে, বলে ওই বেশি আমলের চাইতে ইখলাসওয়ালা অল্প আমলের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কি বলেন বেশি দাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পর হায়াত দিয়েছেন পরীক্ষা করার জন্য। দুনিয়ার হায়াত পাওয়ার পরে বান্দা তুমি ভালো পথে চলো নাকি খারাপ পথে চলো, ভালো আমল করো নাকি খারাপ আমল করো, এটার পরীক্ষা নেওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি, হায়াত দিয়েছি, দুনিয়ার মধ্যে তুমি গেছো। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠানোর পর যেহেতু আপনাকে আমাকে পরীক্ষা করবেন, হে আল্লাহর গোলাম, যারা স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝবেন, যারা পড়েন নাই তারা বুঝবেন না বিষয়টা। পরীক্ষার হলের মধ্যে ছাত্র পরীক্ষা দিবে, ওই জায়গায় ছাত্রের জন্য কোনো বাধা বিপত্তি নাই। ওই ছাত্র পরীক্ষার হলের মধ্যে বসে পরীক্ষার খাতার মধ্যে চাইলে সে ভালো কিছু লিখতে পারে, আবার চাইলে সে খারাপ কিছু লিখতে পারে। ওই হলের মধ্যে যেই শিক্ষক তদারকি করবে সেই শিক্ষকের কোনো এখতিয়ার নাই তাকে বাধা দিবে, কারণ ওইটা পরীক্ষার হল। তুমি যদি ওই পরীক্ষার হলের মধ্যে বসে খাতার মধ্যে যদি ভালো তুমি পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর যদি ভালোভাবে অ্যান্সার যদি তুমি ভালোভাবে দিতে পারো, যখন খাতা দেখবে, দেখার পরে যেই দিন রেজাল্ট ঘোষণা করা হবে, ভালো কিছু খাতায় লিখলে তোমার নাম্বার ভালো হইবে, তুমি পাস করতে পারবা। আর যদি তুমি ওই হলের মধ্যে বসে ভালো যদি কিছু না লেখো, যেই প্রশ্ন যে কোয়েশন তোমাকে দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সার যদি তুমি না দিয়া তোমার মনের মতন যদি তুমি খাতা পূরণ করে দাও, ওই খাতাটাও যখন যারা দেখবে তদারকি করবে, দেখার পরে যখন দেখবে যেই প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সার সে দেয় নাই, সে আবল তাবল কিছু লিখে ফেলছে, আপনার সেই খাতার মধ্যে আমল নামার মধ্যে 0 দেয়া দিবে। পরীক্ষার ফলাফল ঘোষণা হয়ে যাবে, সেই দিন আপনি দেখতে পারবেন পরীক্ষার হলের মধ্যে বসে আপনি যা লেখছেন সেটার ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এরপর আল্লাহ বলতেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তাআলা তোমাকে ইচ্ছা দিয়ে দিয়েছি, ইখতিয়ার দিয়ে দিয়েছি, চাইলে তুমি ভালো আমল করতে পারো, চাইলে তুমি খারাপ আমল করতে পারো, চাইলে তুমি খারাপ আমল করতে পারো, কোনো বাধা নাই, চাইলে তুমি ভালো আমল করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম
ফিস সাঈর। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে গোলাম ভালোভাবে শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে দুইটা পথ খোলা রেখেছি। একটা পথ হলো জান্নাতের পথ, আর একটা পথ হলো জাহান্নামের পথ। ভালো আমল করলে তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি তুমি খারাপ আমল করো তোমার ঠিকানা জাহান্নাম। দুইটা পথ তোমার চোখের সামনে আমি আল্লাহ দিয়ে দিছি। এক নাম্বার ফারিকুন ফিল জান্নাহ, আর দ্বিতীয় নাম্বার ওয়াফারিকুন ফিস সাঈর। সুতরাং ভালো আমল যদি করো তাহলে তোমার পথ হবে জান্নাতের পথ, আর খারাপ আমল যদি করো, খারাপ কাজ যদি করো, তাহলে তোমার পথ হবে জাহান্নামের পথ। এটা কে বলেছেন বলেন? আল্লাহ বলছেন। শুধু তাই না রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, এ পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য যখন আপনি আমি দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে যখন সাদা কাফন পরে যখন অন্ধকার কবরে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগৎটাকে শেষ করে যখন হাসরের ময়দান কায়েম করবেন, যেই দিন আপনার আমার আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাল্লায় যেই দিন ওজন দিবেন, মিজানের সময় আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার গোলাম ভালোভাবে শুনে রাখ, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। দুনিয়াতে বসে তুমি ওই আখিরাতের জন্য যেই ভালো আমলগুলো তুমি করেছো, আমি আল্লাহ তাআলা সেই দিন তোমার প্রত্যেকটা আমল আমি আল্লাহ তাআলা তোমারে জানায়া দিব, দেখায়া দিব। আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসার পর যে আমলগুলো তোমার করার ছিল, দুনিয়াতে রেখে আসছো, সেইগুলাকেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হাসরের ময়দানে জানায়া দিব। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। দুনিয়াতে বসে যদি তুমি নামাজ পড়ে থাকো, রোজা থাকো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, কোরআন পড়ো, ইসলাম মতন চলো, নবীজির সুন্নাত মতন যদি চলো, পর্দা করো, ইসলামের বিধি বিধান যদি তুমি মেনে চলো, জিকির আজকার তাসবিহ তাহলিল যত ভালো কাজ আছে সমস্ত ভালো ইবাদত ভালো কাজ যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা আমল তোমার চোখের সামনে আমি ধরে রাখবো, তুমি সমস্ত আমলগুলো তুমি দেখতে পাবা। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়াতে তুমি কি রেখে আসছো সেটাও তোমাকে দেখানো হবে। দুনিয়াতে আসার পর আপনি আমি অনেক আমল করতে পারি নাই, যেটা আপনার আমার করার কথা ছিল, করতে পারি নাই, সময় পাই নাই। আল্লাহ বলেন, সেই আমলগুলোকেও আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সামনে তুলে ধরবো, তুমি দেখতে পাবা। আল্লাহ বলেন, গোলাম সাবধান হয়ে যা, দুনিয়াতে বসে যদি আকা বুকাম যদি করো, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমারে ধর পাকড় করব। ওই দিন আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, বড় কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর মধ্যে যত মাখলুক বানাইছি সমস্ত মাখলুক গুলো সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। শুধু মানুষ আর মাখলুক তারাই শুধু সারিবদ্ধ হয়ে দাঁড়াবে না, আমি আল্লাহ তাআলা যত ফেরেশতা পাঠাইছি, যত ফেরেশতা বানাইছি সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া যাবে। যত মাখলুক আছে সমস্ত মাখলুকরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া থাকবে। শুধু মাখলুক না, ফেরেশতারাও পর্যন্ত সেই দিন সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া থাকবে। কারো জবানে কোনো কথা থাকবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এই ইয়া নফসি ইয়া নফসি বলে তারা চিল্লাইতে থাকবে। ওই হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত সেই হাসরের ময়দানে নিজেদের গুনাহের কথা স্মরণ করে নিজেরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানের অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বড় রাগান্বিত হয়ে যাবেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে সেই দিন বলবো লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার মানুষ, হে আমার মাখলুক ভালোভাবে শোন, আজকের রাজত্ব কার? দুনিয়াতে কত মানুষের কত রাজত্ব তোমরা দেখছো। আমেরিকার রাজত্ব তোমরা দেখছো, জাপানের রাজত্ব তোমরা দেখছো, সৌদি আরবের রাজত্ব তোমরা দেখছো, কুয়েতের রাজত্ব দেখেছো, এবং কি বাংলাদেশের রাজত্ব সেটাও তোমরা দেখেছো। কিন্তু ওই দুনিয়াতে বসে যারা দেশ চালাইছে সবাই নিজেরা অনেক বড় মনে করেছে। ফিরাউন মিশরের মধ্যে দেশ চালাইছে, নিজেরা অনেক বড় মনে করেছে। এমন বড় মনে করেছে উনি ডাইরেক্ট বলে ফেলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি ফিরাউন মিশরের মধ্যে সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পুরা হাসরের মাঠ থর 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 করে কাঁপতে থাকবে। কারণ সেই দিন কোন রাজত্বওয়ালা সেই দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। দুনিয়াতে যত বড় বড় নেতার খাতা দেখো, ওই দিন তাদের কোনো খবর থাকবে না। আল্লাহ বলেন, সেই দিন একমাত্র রাগান্বিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই রাজত্ব থাকবে। দুনিয়াতে যত বড় 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 লিডার দেখেছো, ওই দিন কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত সেই দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, শুধু নাফসি নাফসি বলো। মিশকাত শরীফের যে হাদিসের কথা বললাম, হাসরের ময়দান এতই ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর বলবেন, ও আদম, আজকের হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, আল্লাহ বড় গুসা হয়ে আছে। আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ না করেন তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা যেইভাবে কঠিন অবস্থায় আছেন, আমাদেরকে যদি ধরে আমরা সবাই জাহান্নামে চলে যাব। কারণ দুনিয়াতে বৈশা আল্লাহর বিরোধিতা করেছি, দুনিয়াতে বৈশা কোরআনের বিরোধিতা করেছি, দুনিয়াতে বৈশা হুজুরদের আলেমদের বিরোধিতা করেছি, দুনিয়াতে বৈশা নামাজ পড়ি নাই, দুনিয়াতে বৈশা জিকির করি নাই, দুনিয়াতে বৈশা কোরআন মানি নাই, দুনিয়াতে বৈশা হাদিস মানি নাই।
দুনিয়াতে বসে ভালো কোনো আমল করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। আজকে আপনি যদি আমাদেরকে সুপারিশ না করেন আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, আজকে কঠিন ভয়ঙ্কর অবস্থা, আজকে আমি আদম তোমাদের জন্য যে সুপারিশ করব সেই সাহস আমি আদমের নাই। কারণ আমি আদম যখন জান্নাতে ছিলাম, আমি আদম সেই জান্নাতে বসে আল্লাহ তাআলা বলছিলেন ওই গাছের গন্ধম ফল তুমি খেও না, শয়তানের দোকায় পড়ে খেয়ে ফেলেছি, ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে। ওই কথা স্মরণ করে যদি আজকে এই হাসরের ময়দানে আল্লাহ আমি আদমকে ধরে বসে, আমি আদমের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমি আদম নিজেকে নিজে বাঁচাইতে পারবো কিনা সেই ভয়ে আমি আদম বসে আছি, আমার দ্বারা সম্ভব না। উম্মতেরা চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, একই জবাব আসবে। উম্মতেরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একই আওয়াজ আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এইভাবে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবেন, যায় বলবেন, ও ঈসা, দয়া করে আজকে এই হাসরের ময়দানে আপনি যদি আমাদেরকে সুপারিশ না করেন তাহলে জান্নাতে যাওয়ার মতন আমাদের কোনো কায়দা নাই। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে উম্মতেরা, ভালোভাবে শোনো রে, আমি ঈসা, আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্যে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপ তারা বলতো আমি ঈসাকে নাকি তারা মেরে ফেলছে, পুরুষের ঝুলায়া রাখছে। আর একটা গ্রুপ বলতেছে আমি ঈসা নাকি আল্লাহর সন্তান। এই অপবাদ দিয়া যদি আমি আল্লাহর আদালতে আমি দাঁড়াই, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আমার কোনো উপায় থাকবে না। তবে একটা কাজ করো, আজকে এই ভয়াবহ অবস্থার মধ্যে হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর। ওইদিকে জাহান্নামের স্থান থেকে ফুসকে ওঠে হাসরের ময়দানে চলে আসবে। আসার পর ওই জাহান্নাম ফুসফুস ফুসফুস করে শুধু সামনের দিকে আগাতে থাকবে আর বলতে থাকবে, ও মালিক, আমি জাহান্নামের পেট এখনো পর্যন্ত ভরে নাই, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত, জলদি করে আমার মধ্যে তোমার গুনাহগার বান্দাগুলোরে ঢুকাইয়া দাও, জলদি করে তুমি আমার পেটের মধ্যে জাহান্নামী বান্দাগুলোকে, বেনামাজি বান্দাগুলোকে, বেঈমান বান্দাগুলোকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। যত সময় পর্যন্ত না ঢুকাবা তত সময় পর্যন্ত আমি জাহান্নামের পেট ভরবে না। জাহান্নাম চিৎকার দিতে 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 যখন একেবারে হাসরের ময়দানের মাঝখানে চলে আসবে, ওইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবে। মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যেই জায়গায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সেই জায়গায় আপনার আমার নবী, এতিম নবী, ওই নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে শুধু বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও মালিক, আজকে হাসরের ময়দান বড় ভয়াবহ। আজকে এই দিনে তুমি যদি আমার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে দাও, আমি নবী জান্নাতে যাব না। আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে মাকামে মাহমুদের কাছে কান্না করতে থাকবেন। এমন কান্না কান্দবেন রে ভাই, আরশ মহল্লা পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আরশের উপরে বসা থাকবেন, কুরসির মধ্যে বসা থাকবেন। ওই আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহর নবীর ভিতরে জোশ চলে আসবে। আল্লাহর নবী বলবেন, ও পয়গম্বর, দুনিয়াতে বসে আপনি অনেক কান্না করেছেন, আজকে হাসরের ময়দানে আপনার চোখের পানি আমি আর দেখতে চাই না। আপনি কি বলবেন বলেন?
তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাবেন। মাথাটা উঠানোর পরে বলবেন, আমার যত গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মতগুলোরে জান্নাতে দিতে হবে। আপনি যদি এই ওয়াদা করেন তাহলে আমি নবী আজকে মাথা উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ পয়গম্বর, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি দেখে 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 যাচাই বাছাই করে করে আপনার উম্মত গুলোকে আপনি জান্নাতে নিয়ে যান। ওই ভয়াবহ হাসরের ময়দানে যেই দিন সমস্ত মাখলুক গুলো দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, শুধু থরথর করে কাঁপতে থাকবে, কারো কোনো জবানে কোনো কথা থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা সেই দিন যাকে কথা বলার অনুমতি দিব সেই একমাত্র সেই দিন কথা বলতে পারবে। আবার কথা যে বলবে, আবল তাবল কথা বলার কোনো সুযোগ সেই জায়গায় নাই। সাওয়াবা, যেটা সত্য কথা সেই সত্য কথাই তার বলতে হবে, সত্য কথাই সেই দিন বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামাকে আমি আল্লাহ তাআলা দেখায়া দিব। প্রত্যেকটা আমলনামাকে আমি আল্লাহ তাআলা দেখায়া দিব। অতএব আল্লাহ বলতেছেন, দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা যদি চাও সেই মহান রব্বুল আলামিনের কাছে তোমরা ঘর বানায়া রাখতে পারো। কি বানায়া রাখতে পারো? ঘর বানায়া রাখতে পারো। কারণ সেই দিন কঠিন অবস্থা হবে রে ভাই। আপনি আমি যদি দুনিয়াতে বসে আল্লাহ তাআলার কাছে ঘর বানায়া রাখতে পারি, তাহলে আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। সে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে আরো একটু শোনেন। এই আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা জালেম যারা দুনিয়াতে বসে একে অন্যের উপরে জুলুম করেছিল, বলে অন্যায় ভাবে যদি কোনো জালেম কারো উপরে জুলুম করে থাকে, ওই জালেমের প্রতিশোধ তার কাছ থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে নিব। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন যে একটা শিংওয়ালা ছাগল যদি একটা শিং ছাড়া ছাগলকে যদি একটা গুতা দেয়, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সেই শিংওয়ালা ছাগল, যেই ছাগল শিং ছাড়া ছাগলকে গুতা দিছে, ওই শিংওয়ালা ছাগলের কাছ থেকে আমি আল্লাহ প্রতিশোধ নিব। কত ভয়াবহ হবে রে ভাই। এই কথা শোনার পর ওই হাসরের ময়দানে যারা কাফের তারা বলতে থাকবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। যারা কাফের বেঈমান থাকবে সেই দিন তারা বলতে থাকবে, হায় আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতাম। কে বলবে? আমরা যদি আজকে মাটি হয়ে যাইতাম তাহলে কতই না যে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক আছে শুধু জিন এবং ইনসান বাদে, আপনি ছাগল গরু ভেড়া দুম্বা যা কিছু আছে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকের প্রতিশোধ নেওয়া হবে। নেওয়ার পরে আল্লাহ তাআলা সবগুলোকে আল্লাহ তাআলা মাটি বানায়া দিবেন। এই মাটি যখন বানাবেন এই অবস্থা দেখে কাফেররা বলতে থাকবে, আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে যদি একটা শিংওয়ালা ছাগলের কাছ থেকে প্রতিশোধ নিতে পারে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মসজিদের সভাপতি
মসজিদের সেক্রেটারি, মসজিদের যদি কোনো মুসল্লি ইমাম সাহেবকে যদি কোনো অন্যায় ভাবে গালি দেয়, ওই সভাপতি সেক্রেটারি মুসল্লির কাছ থেকে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। সমাজের মধ্যে যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওই মেম্বার আর চেয়ারম্যানের কাছ থেকে যদি সাধারণ জনগণ যদি কোনোভাবে কষ্ট পায়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই চেয়ারম্যান আর মেম্বারের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এই দুনিয়াতে বসে যত এমপি বলো, যত মন্ত্রী বলো, যদি এমপি আর মন্ত্রীরা যদি অন্যায়ভাবে প্রজাদের উপরে যদি অন্যায়ভাবে যদি কোনো জুলুম করে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই এমপি আর মন্ত্রীর কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। দুনিয়াতে বৈশা যদি কোনো প্রধানমন্ত্রী হুজুরদের হাতে যদি হানকারা পরায়া জেলের মধ্যে ঢুকাইয়া দেয় অন্যায় ভাবে, হাসরের ময়দানে আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহ তাআলা ওই এমপি মন্ত্রী যারা আছেন তাদের কাছ থেকে প্রতিশোধ নিব। বলে কেন? বলে আলেমদেরকে কেন হানকারা পরে জেলখানার মধ্যে অন্যায় ভাবে ঢুকাইয়া রাখছাও? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রতিশোধ গ্রহণ করবে। বলে স্ত্রী অন্যায় ভাবে যদি স্বামীর সাথে কোনো কটু কথা বলে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে স্ত্রীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ওই দিন হাসরের ময়দানে কোন স্বামী যদি স্ত্রীর উপরে অন্যায় ভাবে যদি কোনো কটু কথা বলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সেই স্বামীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। ও ভাই, যারা সেনাবাহিনী আছো, যারা পুলিশ আছো, অফিসার আছো, যারাই আছো, পুলিশ বলো, সেনাবাহিনী বলো, আর অন্যান্য যত বাহিনী বলো, কোন বাহিনীর কাছ থেকে যদি অন্যায় ভাবে সাধারণ মানুষ যদি কোনো আঘাত প্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এজন্য সাবধান, আলাইমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। দুনিয়াতে ভালো আমল যদি করো, হাসরের ময়দানে তোমাকে সেটা দেখায়া দেওয়া হবে। দুনিয়াতে খারাপ আমল যদি করো, সেটাকেও তোমাকে হাসরের ময়দানে দেখে দেওয়া হবে। তুমি মনে মনে ভাবতে পারো, রাতের আধারে আমি অন্যের ক্ষতি করব। যদি রাতের আধারে অন্যের ক্ষতি করো, মনে মনে ভাবতে পারো আমার আল্লাহ দেখে না। না না, আমার আল্লাহ দিনের বেলাও যেমন দেখে, রাত্রেও আমার আল্লাহ তেমনই দেখে। কারণ আমার আল্লাহ বলতেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহ তাআলা কোনো সময় ঘুমাই না, আমি আল্লাহ তাআলার চিন্তাও আসে না, আমি আল্লাহ তাআলা সব সময় সজাগ থাকি। বলে কেন? এখন বাংলাদেশে রাত হয়ে গেছে, সৌদি আরবের মধ্যে তাকায় দেখো এখনো পর্যন্ত সূর্য ডোবে নাই। অনেক জায়গায় এখন দুপুর বেলা হয়ে আছে, আবার অনেক জায়গায় এখন সূর্য উঠতেছে। অতএব আজকে এই জায়গার মানুষ যদি আমি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আমি আল্লাহ তাআলা রাত হয়ে গেছে এই জন্য যদি ঘুমায়া থাকি, তাহলে এই যে আপনার পাঁচ কাঠের মানুষগুলো যারা আওয়াজ শোনার জন্য এই ময়দানে এসেছেন, আপনারা যদি আল্লাহর কাছে চান, আল্লাহ যদি ঘুমায়া থাকে, আল্লাহ আপনাকে কি দিবে? আল্লাহ বলতেছেন, না রে বান্দা না, আমি আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, আমি আল্লাহ ঘুমাই না। অতএব যখন যেই সময় যেই মুহূর্তে বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি আছে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে আমি আমার বান্দার ডাকের সাড়া দিয়া দেয়। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াত আর মৃত্যু জীবন এগুলো দিবেন, আপনাকে আমাকে পরীক্ষা করবেন ভাই। অতএব সেই দিনের পরীক্ষা ভয়াবহ হবে, হাসরের ময়দানের অবস্থা বড় কঠিন হবে।